ভাই আপনি ভাই মাইক্রোফোন ভাই অর্থনৈতিক অঞ্চলটা প্রতিষ্ঠা লাভ করতেই যাচ্ছে। আমরা দেখছি কুড়িগ্রামের মানুষের চোখে মুখে একটা উচ্ছ্বাস আমরা দেখছি কর্মসংস্থান সুযোগ হবে। আর্থ সামাজিক খাতে এই অঞ্চলের পরিবর্তনটা আসলে কতখানি হবে ধন্যবাদ। আসলে আর্থসামাজিক অর্থনৈতিক একটা পরিবর্তন গত 15 বছরে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে কুড়িগ্রামে হয়ে গেছে। আমাদের সব থেকে যেটা বড় সমস্যা ছিল ল্যান্ড বাউন্ডারি, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এটা সমাধান করেন। এই ছিটমহল এলাকার মানুষগুলোকে নতুন জীবন দিয়েছে। কুড়িগ্রামে আমি যখন আসছিলাম গাছিয়াছড়া সেই রাস্তা আমি দেখেছি আছে কি পরিবর্তন, এই মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে। এই গুরুঙ্গাবাড়ির মানুষ এই এলাকার জনপদ, এই এলাকার অর্থনীতি কীরকম ছিল, এখন কি পরিবর্তন হয়ে গেছে। টোটাল কুড়িগ্রামের সিনারিও পরিবর্তন হয়ে গেছে। আমাদের এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই অর্থনৈতিক অঞ্চল আমাদের ভুটানের জন্য নির্ধারিত করা হয়েছে, সেটা আজকে মহামান্য এটা পরিদর্শন করবে। এবং আমাদের সোনাহাট বন্দর এটা শুধু ভারতের সঙ্গে নয়, এটা ভুটানের সঙ্গে একটা নতুন একটা দরজা এখানে আজকে তৈরি হয়ে গেল। এই দরজা দিয়ে ভুটানের মহামান্য আমাদের বাংলাদেশ থেকে ভুটানের উদ্দেশ্যে রওনা দিলেন। তো আমরা মনে করি বাংলাদেশের এই যে সম্ভাবনা, এই সম্ভাবনাটা তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী সাহসী এই নেতৃত্বের কারণে। আমি কুড়িগ্রামের মানুষের প্রতি আমার অভিনন্দন থাকবে যে তারা সবসময় মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়েছে। ভবিষ্যৎকে শুধু কুড়িগ্রাম নয়, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা শেখ হাসিনার সঙ্গেই। স্যার, এখানে অর্থনৈতিক অঞ্চলটা বাস্তবায়ন হলে আরো অনেক কিছু নিশ্চয়ই প্রয়োজন পড়বে। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, যোগাযোগ ব্যবস্থার আরো পরিবর্তন, সেই বিষয়গুলো সরকার কতটা আসলে সৈয়দপুর বিমানবন্দর আজকে আন্তর্জাতিক হয়ে গেল ভুটানের রাজা অবতরণের মধ্য দিয়ে। তো এটা তো অলরেডি আমাদের সরকার করেছে। রংপুর বিভাগ ছিল না, বিভাগ করেছে। এই জেলাগুলোর পরিবর্তন হয়েছে অর্থনৈতিকভাবে। এখানে এগ্রিকালচার বেস ইকোনমি শুধু না, এখানে এগ্রিকালচার বেস ইন্ডাস্ট্রি হচ্ছে, এখানে অর্থনৈতিক অঞ্চল সব জায়গায় হচ্ছে এবং বিভিন্ন ধরনের গ্রামীণ উন্নয়নের জন্য অবকাঠামো হচ্ছে, শিক্ষার প্রসার ঘটছে, কারিগরি শিক্ষার প্রসার ঘটছে। তো এগুলো তো হচ্ছে মানুষকে তুলে আনার জন্য। আমাদের যে স্বাধীনতার মাস, স্বাধীনতার যে সুখ, এই সুখটা তো আমরা নিতে পারি না। এই 15ই আগস্টে বঙ্গবন্ধুকে সগর্বে হত্যা করার পর আজকে তারই রক্তের উত্তরাধিকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুখ পাচ্ছে। হ্যাঁ, আমরা এই সরারহাট এক বর্ডার সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশের সম্ভাবনার কথা আলোচনা করছি। এটাই তো আমাদের ইমিগ্রেশন, এটি একটি বড় দাবি এখানকার মানুষের। ইমিগ্রেশন অর্থাৎ সেই ইমিগ্রেশন চালু করার ইমিগ্রেশনটা না, দেখেন দিনকাল ক্ষণ এগুলা নির্ধারণ করে দেওয়া যাবে না। এটা একটা দেশের একটা, এই বাংলাদেশ একটা প্রদেশ ছিল, সেটা রাষ্ট্র কাঠামো দিয়েছেন বঙ্গবন্ধু। তারপরে এই বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছে। এই বাংলাদেশ সোনার বাংলা হওয়ার কথা ছিল স্বাধীনতার 15 বছরের মধ্যে, সেটা আমরা পাই নাই। আজকে এই সোনার বাংলা করতে আমাদের 50 বছর পার হতে হয়েছে। কাজেই এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তর্জাতিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভারতের সঙ্গে আমাদের বৈরী সম্পর্ক ছিল। গত 15 বছরে ভারতের সঙ্গে আমাদের আঞ্চলিক দেশগুলোর সঙ্গে একটা উষ্ণতা তৈরি হয়েছে সম্পর্কে। এবং আপনারা দেখছেন গত 22 তারিখে আমি বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভুটান, নেপাল, ইন্ডিয়া, আমরা 4টি দেশ 2 দিনে সফর করেছি। এই যে যোগাযোগ ব্যবস্থা, এটা তো শেখ হাসিনার কারণে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর কারণে হয়েছে। কাজে এই যে ইমিগ্রেশনের কথা বলছেন, আপনি যাতায়াত করবেন ভারত, ভুটান বা অন্যান্য দেশ, সেটাও কিন্তু আজকে মোবাইল চালু হলেও এটা স্থায়ী ভিত্তি কিন্তু এই সরকারের অধীনেই হবে। এটা শুধু সময়ের ব্যাপার। আমার একটু জানার স্যার, সেটা হচ্ছে যে সৈয়দপুর
বিমানবন্দর থাকার কারণে ইপিজেডটি খুব দ্রুতই লাভবান হয়েছে এবং একটা বিশাল সম্ভাবনা দেখা দিয়েছে। সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলটি যদি অঞ্চল তৈরি হয়, সেক্ষেত্রে যদি আমাদের পাশের জেলা লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটি বিমানবন্দর পরিত্যক্ত অবস্থায় আছে, সেখানে যদি বিমান চলাচল শুরু হয় তাহলে বায়াররা সহজে আসতে পারবে এবং এই আমাদের যে আজকের যে প্রচেষ্টা, এটা আমার মনে হয় খুব আলোর মুখ দেখবে। সেক্ষেত্রে এই বিমানবন্দরটি চালু করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? শুনেন, আপনি তো এই উত্তরা ইপিজেডের কথা বললেন। 96 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রথমবার প্রধানমন্ত্রী হয়, তখন ওইটা ইপিজেড করেছিলেন। তখন অনেকেই বাধা দিয়েছে, যেখানে ইপিজেড হবে না, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। আজকে সেখানে হাজার হাজার সেখানে মানুষের কর্মসংস্থান হয়েছে এবং সকালে এবং সন্ধ্যার পরে তো এখানে একটা ভ্যাকুয়াম তৈরি হয়ে যায় মানুষের স্রোতের কারণে। এটা কর্মসংস্থান হয়েছে এখানে এবং এই বিমানবন্দর তো এই নতুন গতি পেয়েছে দেশরত্ন শেখ হাসিনার এই দেশ পরিচালনার এই সময়। এটাও তো মুখ থুবড়ে পড়ে গিয়েছে। কাজেই এই যে আপনি সম্ভাবনার কথা বলছেন, এই সম্ভাবনা তো আপনি আমি দেখছেন না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পথ দিয়ে হাঁটার ব্যবস্থা করে দিচ্ছে। কাজেই আপনি যেটা বলছেন, অবশ্যই আমাদের এই কানেক্টিভিটিটা ডিজিটাল বাংলাদেশ সারা পৃথিবীতে একত্রিত করেছেন তিনি। অবশ্যই আমাদের বাংলাদেশের যে সার্বিক উন্নয়ন ক্ষমতা ভিত্তিক হবে, কোনো ব্যক্তি গোষ্ঠী বা অঞ্চল ভিত্তিক নয়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমগ্র বাংলাদেশ একসঙ্গে উঠে আসছে। আমাদের রংপুর বিভাগের এই যে 8টি জেলা একইভাবে সেভাবে উঠে আসছে, মূল যে উন্নয়নের সঙ্গে যুক্ত হয়ে যাবে।